নমস্কার বন্ধুরা, অপু রান্নাবাটি চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি বানিয়ে দেখাবো স্ন্যাক্স চিকেন কাটলেট। কিভাবে বানিয়ে নিচ্ছি দেখুন। অল্প 250 মতো চিকেন দিয়ে কিভাবে মজাদার বানিয়ে নেওয়া যায় দেখে নিন। প্রথমে একটা সসপ্যান নিয়েছি, তাতে জল গরম বসিয়ে দেব, দিয়ে এবার চিকেনটা সিদ্ধ করতে দেব। বোনলেস চিকেন হলে বেশি ভালো হয়। আমার কাছে এই অবস্থায় এই চিকেনই ছিল, কটা চিকেনই ছিল, সেইগুলো দিয়েই আমি করছি। ভালো করে সিদ্ধ করতে দেব। চিকেন সিদ্ধ হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে নেব। 80% সিদ্ধ করলেই হবে। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর কেমন বানাচ্ছি তাও কমেন্ট করে জানাবেন। চিকেনটা তুলে এবার ঠান্ডা করতে দেব। ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা। এবার চিকেনের পিসগুলো থেকে চিকেনগুলো ছিঁড়ে ছিঁড়ে ছোট ছোট কুচি কুচি করে নেব। দিয়ে এবার যেটুকু হাড়টার আছে বার করে দেব। ভালোভাবে সমস্ত চিকেন আমি ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি। সন্ধেবেলা চায়ের সাথে রোজই মনে হয় যেন কিছু স্ন্যাক্স বানিয়ে খাই, তাই আমার মেয়ের রিকোয়েস্টে এই চিকেন কাটলেট বানিয়েছিলাম। তার মধ্যে আলু সিদ্ধ আগেই করে রেখেছিলাম, সেই আলু সিদ্ধ ম্যাশ করে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, লেবু। এবার দিয়ে দেব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, চিকেন মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, লবণ, গোলমরিচ দিয়ে ভালো করে মেখে নেব। মেখে নিয়ে দেখলাম একটু সামান্য রসা মতো আছে, তাই 1.5 চামচের মতো এই কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এটা হচ্ছে অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, কোনো অসুবিধা হবে না। আমার একটু মনে হচ্ছিল পাতলা হয়ে আছে, ওই জন্য আমি দিয়েছিলাম। দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মেখে একটা ডো বানিয়ে নেব। এবার হাতের সাহায্যে যে কোনো একটা শেপ দিয়ে নেব। অনেক রকমের শেপ হয়, আমি যেমন করেছি দেখুন বন্ধুরা, রাউন্ড রাউন্ড ডিম্বাকৃতি টাইপ ওই রকমই করেছি। সবকটা একইভাবে আমরা বানিয়ে নেব। এবার রেডি হয়ে গেছে। এবার আধ ঘন্টার জন্য রেখে দেবো চাপা দিয়ে। তারপর একটা বাটিতে বা প্লেটেই 2টো ডিম ফাটিয়ে নেব, নিয়ে তাতে লবণ আর গোলমরিচ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। নিয়ে এবার আর একটা ব্রেড ক্রাম্বস আগে থাকতে আমি বানিয়ে রেখেছিলাম। এটা বাজারে কিনতেও পাওয়া যায়, আবার ঘরেও বানানো যায়, আমি ঘরে বানিয়ে রেখেছিলাম। এবার ওই ডিমগুলোর মধ্যে ডিপ ফ্রাই করে আর ডুবিয়ে তুলে হাতের সাহায্যে ব্রেড ক্রাম্বগুলো চারিদিকে মাখিয়ে নেব। আমি ডবল কোট করেছি, ডবল কোট করলে আরও মুচমুচে করকরে হয়, খাস্তা হয়, সেই জন্য ডবল কোট করে নিয়েছি। সবকটা এইভাবেই বানিয়ে নিয়েছি। এবার একটা ফ্রাইং প্যান নেব, তাতে তেল গরম করতে দিয়েছি। ডুবো তেলে গরম হলে ভালো হয়, তাই জন্য আমি ফ্রাইং প্যান নিয়েছি, যাতে সবগুলোই ভাজা যায় একসঙ্গে। দিয়ে সব একটা একটা করে ফ্লেমটা কমিয়ে দিয়ে দেবো তেলেতে। দিয়ে এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। একটু মোটামুটি লো ফ্লেমে কড়া করে ভাজলে বেশি ভালো খেতে লাগে। রেডি হয়ে গেছে। বন্ধুরা, আমার মতো একবার বানিয়ে দেখবেন, চায়ের সাথে সন্ধেবেলাটা জমে যাবে, খুব ভালো লাগে খেতে। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একবার বানিয়ে দেখে আমাকে কমেন্ট করে জানাবেন। টাটা।